বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছোলার ডাল। এর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে ছোট ছোট টুকরো করে নারকেল কেটে রেখেছিলাম, সেটা এবার ভেজে নেব। নারকেলের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, বা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটা দারচিনি, গোটা জিরে এবং দুটো এলাচ। ফোড়নটাকে এবার হালকা করে ভেজে নেব। এবার এতে একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ নুন আর 5টা চেরা কাঁচা লঙ্কা। আলুটাকে কিছুক্ষণ এবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা আদা। এবার কড়াইয়ের মাঝখানটাতে একটু ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হিং। এবার আলু, আদা, হিং সব কিছুকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এতে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট মতো পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ডালটা আরেকটু সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার ভেজে রাখা নারকেলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আরও 2 মিনিট মতো রান্নাটা হতে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ ঘি আর গরম মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।